হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্লক্সার ম্যাথ ক্লাস। আজকে আমরা আইসিসি বোর্ডের ত্রিকোণমিতি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্কগুলো করব। এবার ত্রিকোণমিতি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের চ্যাপ্টারগুলো জানতে গেলে আমাদের তারাই কিছু সূত্রগুলোকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জানতে গেলে আমি যে সূত্রগুলো তোমাদের আজকে লেখাচ্ছি সেই সূত্রগুলো তোমরা সবার আগে লিখবে, ঠিক আছে? তো লেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সূত্র কিন্তু তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? কস থিটা, ঠিক আছে? লিখবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? সাইন থিটা, ঠিক আছে? এবার লিখবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? সেক থিটা। আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? কোসেক থিটা। ক্লিয়ার? ওকে, এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ট্যান 90 ডিগ্রি লিখবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? কট থিটা। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? ট্যান থিটা। আমাদের এই তিনটে ছটা আমরা যদি সূত্র মুখস্থ রাখি তো আমাদের এই চ্যাপ্টার মোটামুটি 90% থেকে 99% ম্যাথস আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমরা এক্সারসাইজ 18.2 চ্যাপ্টার আমরা একের দাগের অঙ্কটা শুরু করব। একের দাগের অঙ্কটা দেখো, কস 18 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 72 ডিগ্রি আমাদের এই অঙ্কটা করতে দিয়েছে, ঠিক আছে? তো আমাদের এই অঙ্কগুলো না একটা দুটো বুঝলেই তুমি সব করতে পারবে। দেখো, এইখানে যে কোনো একটা ডিগ্রিকে কনস্ট্যান্ট মানে রেখে দেবো, অন্যটাকে চেঞ্জ করব। ক্লিয়ার? দেখো, কস 18 ডিগ্রিকে লেখো 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। দেখো, আমাকে এখানে 18 আনতে হবে, ভালো করে বোঝো, 18 আনতে হবে। দেখো, আমি এমনভাবে এটাকে সাবস্ট্রাক্ট করেছি যে 19 থেকে 72 সাবস্ট্রাক্ট করলে কত পাবো? 18, ঠিক আছে? ডিভাইডেড বাই কত হবে? দেখো, সাইন 72 ডিগ্রি। আবার বলছি, ধরো আমাকে এখানে 18 ডিগ্রিকে এক্সচেঞ্জ করে অন্য মানে 90 ডিগ্রি মাইনাস কোনো একটা ডিগ্রি, কত? 90 ডিগ্রি মাইনাস কোনো একটা ডিগ্রি এনে আমাকে এই 18 ডিগ্রিকে আনতে হবে। এবার 90 ডিগ্রি থেকে কত সাবস্ট্রাক্ট দিলে 18 হয় আমাদের এটা ভাবতে হবে। তাহলে কত হবে বলো? আমরা যদি 72কে সাবস্ট্রাক্ট করি তাহলে দেখো আমরা 18 ডিগ্রি পেয়ে যাব, ঠিক আছে? এরকম করে। আর সহজ উপায় কি, আমাকে এইটা চেঞ্জ করতে হলে 90 ডিগ্রি থেকে এই যে এর নিচে যে অ্যাঙ্গেল আছে বা এর পাশে যে নেক্সট অঙ্কগুলোতে যে পাশে অ্যাঙ্গেল থাকবে, সাইডে যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেগুলো 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি মানে এর নিচে যে অ্যাঙ্গেলটা আছে সেটা থেকে সাবট্রাক্ট দিয়ে দেবো, ঠিক আছে? দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো, আমরা শিখলাম কি? কস 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, ভালো করে বোঝো, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? এখানে দেখো, কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কী লিখেছি? সাইন থিটা না? থিটা কোনটা? এই পার্টটা, হ্যাঁ কি না? এই পার্টটা কি আমাদের কি? থিটার পার্ট। তাহলে এখানে যে থিটা কোনটা? এইটা, হ্যাঁ কি না? তাহলে এইখানে লিখবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এরকমভাবে ভাববে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। 90-র পাশে যে সাবস্ট্রাক্ট চিহ্ন দিয়ে যে নাম্বারটা থাকবে তাকে আমরা কী ধরবো? থিটা ধরবো। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত? সাইন থিটা। তাহলে লিখবে সাইন 72 ডিগ্রি বাই সাইন 72 ডিগ্রি। তাহলে এটা কেটে গেলে কত হবে? 1। এই সেম অঙ্ক আছে, এই কি সেম অঙ্ক আছে, পুরো একই অঙ্ক আমাদের এই চ্যাপ্টারটা আমাদের করতে হবে। তো দুয়েরটা দেখো, তোমাদের এটা হচ্ছে একের দাগের আই, ঠিক আছে? দুয়ের অঙ্কটাও আমি তোমাদের বাড়িতে HW দিচ্ছি, ঠিক আছে? বাড়িতে HW। তিনেরটা দেখো, তিনের অঙ্কটা দেখো, তোমাদের একটু প্রবলেম হবে। দেখো, কোসেক 17 ডিগ্রি আর 30 সেকেন্ড, ঠিক আছে? ডিভাইডেড বাই সেক 72 ডিগ্রি 30 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কটা কীভাবে করতে হবে, ঠিক আছে? তো কিচ্ছু নয়, আমি 90 থেকে যে কোনো দুটো অ্যাঙ্গেলকে সাবট্রাক্ট করব, যে কোনো একটা অ্যাঙ্গেল, দুটো নয় একটা অ্যাঙ্গেলকে। দেখো কীভাবে করি, দেখো এটাকে এখানে 1 লিখে দাও। তাহলে এটাকে লিখবে, দেখো কোসেক
90 আমি যদি ওপরেরটাকে চেঞ্জ করি, ভালো করে বুঝবে, আমি যদি ওপরেরটাকে চেঞ্জ করি তাহলে এইটা দিয়ে সাবট্র্যাক্ট করব, ঠিক আছে। 90 থেকে কত সাবট্র্যাক্ট করব, এইটা 72 ডিগ্রি 30 সেকেন্ড। দেখো বুঝতে পারছো, আমি যেটাকে চেঞ্জ করবো, আমি 70 ডিগ্রি 30 সেকেন্ডকে চেঞ্জ করব, করলে কোনটা দিয়ে চেঞ্জ করবো, এই 72 ডিগ্রি 30 সেকেন্ডকে দিয়ে সাবট্র্যাক্ট করবো, কাকে, 90 থেকে 72 ডিগ্রি 30 সেকেন্ড সাবট্র্যাক্ট করলে কোনটা পেয়ে যাব, আমার এইটা পেয়ে যাব। দেখো তাহলে সেক 72 ডিগ্রি 30 সেকেন্ড, তাহলে এটা কত হবে, কোসেক। এবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোনটা, আমার এখানে থিটা কোনটা, এইটা, এই যে 72 ডিগ্রি 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কত হবে, সেক থিটা, মানে কত, সেক, এখানে থিটা কোনটা 72 ডিগ্রি 30 সেকেন্ড ডিভাইডেড বাই কত হবে, সেক 72 ডিগ্রি 30 সেকেন্ড, একই জিনিস, তাহলে কেটে গেলে কত হবে, 1 আনসার হবে। একদম সিম্পল, একদম সোজা সোজা অঙ্ক এই চ্যাপ্টারে আমাদের আছে, ঠিক আছে। তো এবারে আমরা দেখো সেম একই প্রসেসে 2-এর দাগের অঙ্কটা করব। কত দাগের অঙ্ক করব, 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর অঙ্কটা দেখো, বলেছে যে সাইন 49 ডিগ্রি ডিভাইডেড বাই কত, কস 41 ডিগ্রি, তার কত হোল স্কোয়ার, প্লাস কস 41 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 49 ডিগ্রি, ঠিক আছে। তো করলে আমরা দেখো কি কি আসবে, দেখো এইখানেও সেই আমরা একই করবো। দেখো 49 এবং 41কে যদি অ্যাড করি আমরা কত পাবো বলো তো, 90 ডিগ্রি পাবো। তাহলে সেইখানে লিখবে, সাইনকে আমি এক্সচেঞ্জ করছি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি, ঠিক আছে, কারণ 90 থেকে 41 সাবট্রাক্ট করলে কত পাবো, 49 পাবো। এবং এই নিচের পার্টটাকে আমি দেখো যে এই দুটোর মধ্যে, এই ওপর নিচের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে, আমি দুটোকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু যে কোনো একটাকে, অনলি ওয়ান আমি তাকে চেঞ্জ করতে পারবো, এবং তার মাথায় একটা হোল স্কোয়ার দিয়ে দাও, ক্লিয়ার, প্লাস একটা হোল স্কোয়ার হবে, এটাকেও করে দাও, কস 41কে লেখো কস 90 ডিগ্রি মাইনাস কত 49 ডিগ্রি, ঠিক আছে, ডিভাইডেড বাই কত সাইন 49 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, কস থিটা, তাহলে কস 41 ডিগ্রি ডিভাইডেড বাই কত, কস 41 ডিগ্রি, ঠিক আছে, তার কত হোল স্কোয়ার, প্লাস দেখো এইখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সাইন থিটা, তাহলে সাইন 49 ডিগ্রি ডিভাইডেড বাই কত, সাইন 49 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো যদি আমরা কাটাকুটি করি আমরা কত কত পাবো বলো, তাহলে আমাদের কস 41 কেটে গেল, সাইন 41 কেটে গেল, মানে কত, কিছু নেই, মানে কত আছে এখানে 1 আছে, 1-এর স্কোয়ার প্লাস কত 1-এর স্কোয়ার, মানে কত 1 + 1 = কত 2। একদমই সিম্পল অঙ্ক, একদমই, ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, খুবই ইজি অঙ্ক আমাদের এই চ্যাপ্টারে আছে, ঠিক আছে। এবার তোমরা 3-এর দাগের অঙ্কটা, মানে ট্রিপল আই এর অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, একইভাবে করবে। আমি 4-এর দাগের অঙ্কটা করাচ্ছি, দেখো 4-এর দাগের অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো 4-এর দাগের অঙ্কটা আমরা করছি, দেখো কস 75 ডিগ্রি বাই কত, সাইন 15 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি ডিভাইডেড বাই কত, কস 78 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি ডিভাইডেড বাই কত, সাইন 72 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 2-এর দাগের 4, ওকে। তাহলে এই অঙ্কটা আমরা করব কি করে, একইভাবে দেখো করছি, দেখো তাহলে এটাকে লেখো কস 19 ডিগ্রি মাইনাস কত 15 ডিগ্রি, কারণ 90 থেকে 15 সাবট্রাক্ট করলে কত পাবো, 75 পাবো, ওকে। আর এটা কত হবে, সাইন 15 ডিগ্রি, ক্লিয়ার, ওকে, প্লাস সাইন 12 আছে, ঠিক আছে, সাইন 12কে আমি কি লিখতে পারি, 90 থেকে আমি এইটা বিয়োগ দেবো 78 ডিগ্রি, ঠিক আছে। যদি বিয়োগ দিই, দেখো একটা জিনিস ফলো করছো, একটা জিনিস তোমরা ভালোভাবে ফলো করো, দেখো আমি নিচেরটাই সাবট্রাক্ট দিচ্ছি, এতগুলো অঙ্ক করলে দেখো এখানে 15 সাবট্রাক্ট দিয়েছি, কেন, কারণ এই দুটোকে একই কথা বলছি, দেখো এই দুটোকে আমরা অ্যাড করলে কত পাবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো, মানে এইটা থেকে যে কোনো একটাকে আমি যদি 12কে চেঞ্জ করি, 90 থেকে 78 সাবট্রাক্ট করো না, 12 পেয়ে গেলে, হ্যাঁ কি না। তো আমাদের এই সাবট্রাক্টগুলোকে আমাদের এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, এই জায়গাটা যে আমি কাকে থেকে কাকে সাবট্রাক্ট করব,
প্রথম কাজ হচ্ছে আমি দেখবো যে 12 বা 78 অ্যাড করলে 90 ডিগ্রি হচ্ছে কিনা। যদি হয় তাহলে এইটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে এটা থেকে বিয়োগ দিয়ে দেবো, 90 থেকে কত বিয়োগ দেবো, 78 বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে যেমন cos 78কে রেখে দাও। আমি কিন্তু একটাকেই চেঞ্জ করতে পারবো, দুটো নয়। আমি এখানেও চেঞ্জ করবো, এখানেও করবো, চেঞ্জ করবো, করে লাভ নেই। আমাকে কাটাকুটি করতে হবে, মানে একই এনে আমাকে কাটাকুটি করতে হবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টার মানে মেন পার্ট। ঠিক আছে, তাহলে এটাকে দেখো -cos 18কে লিখবে, দেখো 90 ডিগ্রি মাইনাস কত, 72 ডিগ্রি, ডিভাইডেড বাই কত, sin 72 ডিগ্রি। তাহলে এটা কত হবে বলো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত ছিল, sin থিটা। তাহলে এটা কত হবে, sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই কত, sin 15 ডিগ্রি। দেখো একটাকে চেঞ্জ করলাম, তার জন্য sin 15 ডিগ্রি চলে আসলো, মানে কত 1, প্লাস কত হবে sin 70, মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা কত, cos 78 ডিগ্রি বাই কত, cos 78 ডিগ্রি, প্লাস কত হবে, কসের অপোজিট কে বলো, sin 72 ডিগ্রি বাই কত, sin 72 ডিগ্রি, আর এখানে একটা সাবসেক্ট সাইন হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে কাটাকুটি করি আমাদের কত আসবে বলো তো। কাটাকুটি করলে দেখো এইটা কেটে যাবে, এইটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে কিছু নেই, মানে কত আছে 1 + 1 - 1, এইটা এটা কেটে গেলে কত 1 আনসার হবে। ঠিক আছে, তাহলে 2-এর দাগের 4-এর অঙ্কটা কত আনসার হবে, 1 আনসার হবে। এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা যাব। 3-এর দাগের দেখো প্রথম যে অঙ্কটা বলেছে, দেখো তোমরা 2-এর দাগের 4-এর অঙ্কটা 5টা 3 and 5 তোমাদের HW থাকবে। ঠিক আছে, এবার দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, খুবই সিম্পল অঙ্ক। দেখো 3-এর দাগের অঙ্কটা বলেছে sin 62 ডিগ্রি মাইনাস cos 28 ডিগ্রি। ঠিক আছে, sin 62 আমরা এরকম যদি অঙ্ক থাকে, দেখো এরকম ধরো একটা এখানে ডিভাইড নেই, তখন কি করব, এইটার পাশে এইটা আছে, হ্যাঁ কি না, তাহলে এই দুটো ডিগ্রিকে অ্যাড করব। দেখি 62 আর প্লাস 28 ডিগ্রিকে অ্যাড করব, করলে আমাদের কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। আমার মন মতন যে কোনো একটাকে চেঞ্জ করব, মন মতন। তোমার যদি পছন্দ না হয় তুমি sin 60কে রেখে দিতে চাও, রেখে দাও। তাহলে আমরা চেঞ্জটা কাকে করব, এই কসকে। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস কত হবে, 62 ডিগ্রি। কেন, কারণ 20 ডিগ্রিকে আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে দেখো না, এই তো 20 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি মাইনাস কত, 62 ডিগ্রি, হ্যাঁ কি না। 20 ডিগ্রি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, কারণ এই দুটোকে সাম করে আমি কত পেয়েছি, 90 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি আমরা মানে আমাদের আসবে কি করে, আমরা আনবো কি করে, 90 থেকে 62 সাবট্রাক্ট করো, 28 চলে আসবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো sin 62 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত, sin থিটা, মানে আর এখানে থিটা কত, 62 ডিগ্রি। তাহলে দেখো sin 62 sin 62 মানে কত, 0 আনসার, হ্যাঁ কি না। খুবই সিম্পল অঙ্ক, খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, তো আমাদের 3-এর দাগের যে ডবল আই তোমরা ওটা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এবার দেখো আমরা 4-এর দাগের অঙ্কটায় যাব। ঠিক আছে, 4-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটাও খুব সিম্পল অঙ্ক। দেখো 4-এর দাগের আই, 4-এর দাগের আই কি বলেছে, cos স্কোয়ার 26 ডিগ্রি প্লাস cos 64 ডিগ্রি ইন্টু sin 26 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি বাই কত, cot 54 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা আমাদের করতে হবে। ক্লিয়ার, একদমই সিম্পল অঙ্ক, লজিক আছে এই অঙ্কের মধ্যে। দেখো আমরা 26 ডিগ্রিকে আমরা রেখে দেবো, আমরা কি করব, এটাকে রেখে দেবো। চেঞ্জ যদি প্রয়োজন পড়ে তবে করব, নাহলে করব না। আগে থেকে বলছি, যদি প্রয়োজন পড়ে তবে করব, নাহলে রেখে দেবো। দেখো এইখানে আমি দেখো এই 64 আর 26কে অ্যাড করলে কত পাবো, 64 আর 26কে অ্যাড করলে কত পাবো, 90 ডিগ্রি। কিন্তু এর সঙ্গে এমন কোনো জিনিস নেই যাকে আমি অ্যাড করলে 90 ডিগ্রি পাবো, কারণ 26 স্কোয়ার আছে, আবার 26 একা আছে। ঠিক আছে, দেখো আবার এই দুটোকে যদি যোগ করি, অ্যাড মানে 36 প্লাস 54 করলে কত পাবো, 90 ডিগ্রি পাবো। কিন্তু এর সঙ্গে এমন কোনো নাম্বার নেই যাকে আমি অ্যাড করব করে 90 ডিগ্রি আনবো। ঠিক আছে,
এবার এটা কখন হতো, যদি এর মতন কেউ ধরো সাইন স্কোয়ার 64 ডিগ্রি যদি এর পাশে অ্যাড থাকতো, তাহলে আমি একদম চোখ বুজিয়ে করে দিতাম, একদম চোখ বুজিয়ে কী করতাম, চেঞ্জ করে দিতাম যে 90 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি করে দিতাম, কাটাকুটি হয়ে যেত। কিন্তু তো এখানে নেই, তো তাহলে এটাকে আমি রেখে দেবো। এটা কী করবো, রেখে দেবো। দেখো কস স্কোয়ার 26 ডিগ্রি প্লাস কস 64কে রেখে দাও ইন্টু সাইন 26কে লিখবো কত, দেখো 26-এর বদলে কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি। 26কে কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস কত, 64 ডিগ্রি হলো। ক্লিয়ার? আর এটাকে লিখবে প্লাস, ওকে, আর এটা কত হবে, ট্যান কত আছে 36, তাহলে একে লিখো 90 মাইনাস 54 ডিগ্রি ডিভাইডেড বাই কত, কট 54 ডিগ্রি। থাকে এরকম ব্র্যাকেটে, কোনো প্রবলেম নেই। কস স্কোয়ার 26 ডিগ্রি, দাঁড়াও এটাকে একটু ঘুরিয়ে লিখছি, ঠিক আছে, দেখো শিখিয়ে দিচ্ছি তারপরে করবে। তাহলে এটা কত হবে, কস স্কোয়ার 26 ডিগ্রি, তাহলে এটা কত হবে, দেখো কস 64 ডিগ্রি ইন্টু কত, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত, কস থিটা, কস 64 ডিগ্রি। দেখো তোমাদের এখানে আমি সূত্রগুলোকে লিখে নিয়ে রেখে দিয়েছি, তোমরা সূত্রগুলো দেখবে আর অঙ্কগুলো বোঝো আর খাতায় করতে থাকো, ঠিক আছে। প্লাস কত হবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে, কট 54 ডিগ্রি বাই কত, কট 54 ডিগ্রি। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে এখানে 1, আর এইখানে দেখো কস স্কোয়ার 26 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 64 ডিগ্রি। ভালো করে বোঝো, আমি একটু আগে বলেছিলাম যদি এর মতন স্কোয়ার থাকে তবেই আমি চেঞ্জ করতে পারবো। ভালো করে দেখো, তবেই আমি কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না, ঠিক আছে। সাইন স্কোয়ার মানে স্কোয়ার যেহেতু আছে, এ স্কোয়ারের সঙ্গে ডিগ্রি যোগ করতে পারবে, নাহলে কিন্তু পারবে না, ঠিক আছে। দেখো অঙ্কগুলো যত করব তত তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে আমি কস স্কোয়ার 64কে যদি চেঞ্জ করি, বা এটাকে আমি চেঞ্জ করে দিলাম, তাহলে কস স্কোয়ারকে না লিখে লিখবে কস 90 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি, দেখো তার মাথায় হোল স্কোয়ার দাও, প্লাস কস স্কোয়ার 64 ডিগ্রি প্লাস 1। আমি লিখলাম কী করে, দেখো হোল স্কোয়ারকে আমরা কোনো দিনও যদি কেউ শেখায় এরকমভাবে করবে না। দেখো যদি এরকম হোল স্কোয়ার থাকে, বুঝবে কেসটা, হোল স্কোয়ার 26 ডিগ্রিকে কেউ যদি শিখিয়ে দেয় কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি, তাহলে ভাববে অঙ্কটা কিন্তু ভুল প্রসেস হচ্ছে, কারণ কোনো দিনও স্কোয়ারের সঙ্গে কোনো সূত্র কিন্তু নেই। ভালো করে বোঝো, কোনো দিনও কিন্তু কোনো স্কোয়ারের সঙ্গে কি আমাদের কোনো রকম সূত্র নেই, শুধু সিঙ্গেল, মানে স্কোয়ার মানে কি এখানে কত আছে 2, কিন্তু সব সূত্রগুলোর মাথায় কত আছে, কিছু নেই, মানে 1 আছে কিন্তু, তাহলে কোনো সূত্র স্কোয়ার দ্বারা হবে না। তাই আমাদের কী করে নিতে হবে, হোল স্কোয়ার করে নিতে হবে। কী করে নিতে হবে, হোল স্কোয়ার করে নিতে হবে। ক্লিয়ার? তো এইবারে দেখো আমরা এটাকে করব কি করে, এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে, দেখো সাইন 64 ডিগ্রি তার হোল স্কোয়ার, সাইন 64 ডিগ্রি তার কত, হোল স্কোয়ার, প্লাস কস স্কোয়ার 64 ডিগ্রি প্লাস কত 1। তাহলে এটা হোল স্কোয়ারকে কী লিখতে পারি, সাইন স্কোয়ার 64 ডিগ্রি লিখতে পারি, হ্যাঁ কি না। তাহলে এটাকে লিখবে কত, কস স্কোয়ার 64 ডিগ্রি প্লাস কত 1। এবার সাইন স্কোয়ার থিটা আগের চ্যাপ্টারে শিখেছিলে, প্রথম চ্যাপ্টারে, সাইন স্কোয়ার থিটা প্লাস কত, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। এগুলো এক একটা সূত্র ছিল, আমি আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এই সূত্রগুলো আমাদের কী করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে থিটাটা 64 আছে, কস স্কোয়ারের জায়গাতেও থিটাটা কি 64ই আছে, তাহলে এটা কত হবে 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2, 1 প্লাস 1 কত হবে, এটা 2। ক্লিয়ার? তো আমাদের এইখানে 4 দাগের আই আমাদের কমপ্লিট। দেখো সেম 4 দাগের আমাদের এটা আমরা করালাম 4 দাগের আই, 4 দাগের দুইয়েরও কিন্তু সেম একই টেকনিকের আমাদের অঙ্ক আছে, ঠিক আছে। তো আমরা 4 দাগের 2-এর অঙ্কটাও করব। এগুলো যেহেতু তোমাদের এখন শিখতে হবে, তাই আমরা 4 দাগের 2-এর অঙ্কটাও কী করব, আমরা করব। দেখো 4 দাগের 2টা আমাদের কি বলেছে, দেখো 4 দাগের ডবল আই করলে আমরা কী পাচ্ছি, দেখো সেক 17 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক
73 ডিগ্রি প্লাস tan 68 ডিগ্রি ডিভাইডেড বাই cot 22 ডিগ্রি, ঠিক আছে। আর এটা কি আছে দেখো, এইখানে আরও ভালো বুঝতে পারবে, cos স্কোয়ার 44 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 46 ডিগ্রি, ঠিক আছে। তো এই অঙ্কটা আমাদের এখন করতে হবে, ঠিক আছে। চলো দেখো, এই দুটো আমরা 17 ডিগ্রি আর 73 ডিগ্রি যদি অ্যাড করি আমরা কত পাবো? 90 ডিগ্রি পাবো। তোমরা অ্যাড করে নেবে। তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব। এবার অনেকক্ষণ ধরে আমি ওপরের পার্টটাকে চেঞ্জ করছি। অনেক স্টুডেন্টের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে শুধু কি ওপরের পার্টটা চেঞ্জ হয়, মানে নিচের পার্টটা কি হয় না চেঞ্জ? হ্যাঁ, নিচের পার্টটাও কিন্তু চেঞ্জ হয়, বুঝবে, নিচের পার্টটাও কী হবে? চেঞ্জ হবে। আমি মনে করলে গিয়ে করতে পারি, দেখো চেঞ্জ করতে পারি। দেখো এখানে sec 17কে যেমন আছে রেখে দাও, আমি কোসেককে চেঞ্জ করবো। তাহলে কোসেক 73কে আমি কি লিখতে পারি? ধরো এখানে 73কে আমি কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কত? 17 ডিগ্রি না, 90 ডিগ্রি মাইনাস কত? 17 ডিগ্রি লিখতে পারি তো। তাহলে 73 এর জায়গায় কত লিখবো? 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি হয়ে গেল। ওকে, তেমন ট্যান দেখো, এটাতে প্রতিটাই নিচেরটা চেঞ্জ করবো। চলো, tan 68 ডিগ্রি ডিভাইডেড বাই cot 90 ডিগ্রি মাইনাস কত? 68 ডিগ্রি। কেন? কারণ 68 ডিগ্রি আর 22 ডিগ্রি অ্যাড করলে কত পাবো? 90 ডিগ্রি পাবো। তাহলে আমি যদি 22কে চেঞ্জ করতে চাই, তাহলে 22কে রেখে দাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস কত? 68 ডিগ্রি, হ্যাঁ কি না? 22 ডিগ্রি পেতে গেলে কত? এটা থেকে এই 90 থেকে 68 সাবট্রাক্ট করলে কত? 22 পেয়ে যাবো। করে দেখবে পেয়ে যাবে, ক্যালকুলেটারে ফেলো বা সাবট্রাক্ট করো, অবশ্যই পাবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবারে আমার এখানে স্কোয়ারের পার্ট আছে। এবার বলো তো, আমি কি বলেছিলাম আগের অঙ্কটা, যে স্কোয়ার যখন থাকবে সে স্কোয়ারের এরকম স্কোয়ারের কোনো অ্যাঙ্গেলকে দেখবে, অ্যাঙ্গেল দুটো কী করে যোগ করে মানে কেসটা বোঝো। কস স্কোয়ার আছে, কস স্কোয়ার নয়, এখানে স্কোয়ার আছে, হ্যাঁ কি না? এ স্কোয়ার আছে। তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে দেখব, ঠিক আছে। আর যদি এর মাথায় স্কোয়ার না থাকতো, তাহলে এ যেমন ছিল তেমন কিন্তু বসে যেত, একে আমি কিছু চেঞ্জ করতে পারতাম না। চেঞ্জ কখন করব? যখন এরা দুজন সমান হবে। সমান হবে মানে কি? স্কোয়ারের দিক থেকে সমান হবে। স্কোয়ারের দিক থেকে সমান মানে কি? এর মাথায় এর পাওয়ার 2 থাকলে, যখন এর পাওয়ার 2 হবে, তবে আমি এই দুটো ডিগ্রিকে আমরা কি অ্যাড করে দেখব 90 ডিগ্রি আসছে কি আসছে না। যদি এসে যায় তাহলে আমি এক্সচেঞ্জ করে দেবো, আর সেই অঙ্কটাই এখানে করব। দেখো, তাহলে এটার মাথায় আমি স্কোয়ার বসিয়ে দিই। দেখো এটার মাথায় কী করবো? স্কোয়ার বসিয়ে দেবো। করলে কত হবে? দেখো cos স্কোয়ার 44কে লিখবে। দেখো 44 আর 46 অ্যাড করলে আমরা 90 পাবো। তাহলে 44কে লিখবে 90 ডিগ্রি মাইনাস কত? 46 ডিগ্রি, ঠিক আছে। আমি কি প্রসেসটা ঠিক করেছি? না, ঠিক করিনি। কারণ কোনো দিনও স্কোয়ারের এরকম কোনো সূত্র নেই। তাহলে এই স্কোয়ারটাকে আমাকে কী করতে হবে? এর মাথায় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও। ক্লিয়ার? এবারে দেখো, এইখানে cos স্কোয়ার যেমন 46 আছে প্লাস cos স্কোয়ার 46 যেমন আছে তেমন রেখে দাও, ঠিক আছে। তাহলে এই দুটো কী হবে বলো? sec 17 ডিগ্রি আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত? sec থিটা। তাহলে sec, আর এখানে থিটা কোনটা বলো তো? 17 ডিগ্রি, তাহলে 17 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। প্লাস tan 68 মানে কত? tan 68কে যেমন আছে রেখে দাও, কিন্তু cos 90 ডিগ্রি মাইনাস 68 কত হবে বলো? tan 68 ডিগ্রি। ওকে, তেমনই এটাকে করে দাও cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত? sin থিটা। তাহলে এটা হবে কত? sin 46 ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার 46 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটাকে আমি যদি করি, দেখো কত করব? এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে 1 প্লাস 1, হ্যাঁ কি না? কত হবে? 1 প্লাস 1, আর এটা কত হবে? প্লাস সাইন স্কোয়ার 46 ডিগ্রি, 46 ডিগ্রি প্লাস কত? cos স্কোয়ার 46 ডিগ্রি, হ্যাঁ কি না? আমরা একটু আগে তোমাদের বলেছিলাম যে এরকম একটা সূত্র ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এইখানে দুটো থিটা কি সমান, আর এই দুটো স্কোয়ার আছে, মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 46 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 46 ডিগ্রি কত হবে? 1 হবে। তাহলে এটা কত হবে?
1 + 1 + 1 পুরো এই পুরো পার্টটা কত হয়ে গেল 1 হয়ে গেল, কারণ আমাদের সূত্র আছে আগে। তাহলে 1 + 1 কত হবে 3। ক্লিয়ার? তো আমাদের এইভাবে 4-এর দাগের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমরা 5-এর দাগের আই যেটা আছে, ঠিক আছে, তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এবার আমরা 5-এর দাগের ডবল আইয়ের অঙ্কটা করাবো। ওকে, এবারে আমরা 5-এর দাগের 2-এর অঙ্কটা করব। দেখো 5-এর দাগের 2-এর অঙ্কটা কীভাবে করছি দেখো। এইখানে আছে আমাদের কত sec 29 ডিগ্রি, একটু বড় অঙ্ক। দেখো sec 29, তাহলে আমরা 29 61কে অ্যাড করলে আমরা কত 90 ডিগ্রি পাবো। তাহলে এটাকে রেখে দাও। দেখো sec 29 ডিগ্রি, আর কোসেককে আমরা চেঞ্জ করব বলেছি, এখন সব নিচের গুণকে চেঞ্জ করব, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস কত 29 ডিগ্রি। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি থেকে 29 যদি সাবট্রাক্ট করি আমরা কত পাবো 61 ডিগ্রি। ঠিক আছে, এবারে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখো এইখানে আছে cot 8 ডিগ্রি, আমাকে এই দেখো এইখানে 1 2 3 4 5টা ডিগ্রি দেওয়া, 5 টার্মসে ডিগ্রিগুলোকে দেওয়া আছে। আমাকে 8-এর সঙ্গে কত অ্যাড করলে 90 হয় আমাকে খুঁজতে হবে এখানের মধ্যে। দেখো 8-এর সঙ্গে 17 করলে 90 ডিগ্রি হবে, হবে না। 45 করলে 90 ডিগ্রি হবে, 45 5 কত 53 ডিগ্রি, হচ্ছে না। 73 করলে হবে না, হচ্ছে না। 82 করলে হবে, 82 হ্যাঁ হচ্ছে। তাই আমি কি করব, দেখো cot 80কে লিখব 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি। বোঝো, যার সঙ্গে অ্যাড করলে আমি 90 ডিগ্রি পাবো তাকে দিয়ে চেঞ্জ করব। ঠিক আছে, তেমনই দেখো এখানে cot 17 ডিগ্রির সঙ্গে যদি 73 ডিগ্রি যোগ করি না, আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাকে লিখবে 90 ডিগ্রি মাইনাস কত 73 ডিগ্রি। আর cot 45 কত 1 না, আমরা তো এর আগের চ্যাপ্টার শিখেছি তো 1। আর এটা কত লিখবো, দেখো cot 70 যেমন আছে রেখে দাও, 73 যেমন আছে রেখে দাও, cot 82 যেমন আছে রেখে দাও। আবার চেঞ্জ করবো কত বলতো -3 sin স্কোয়ার 38 ডিগ্রি, sin স্কোয়ার 52 ডিগ্রি। দেখো sin স্কোয়ার এখানে দেখবে, এটাকে লেখো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এই sin 38কে লিখবে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি তার হোল স্কোয়ার। আর এটাকে চেঞ্জ করো না, একটাকে চেঞ্জ করলেই হবে, কারণ এরা স্কোয়ারে কী হবে ম্যাচ খাবে, এবং এদের ডিগ্রি দুটো যোগ মানে এই দুটো ডিগ্রিকে যদি আমরা যোগ করি মানে অ্যাড করি, সাম করি, তো আমরা কত পাবো 90 ডিগ্রি পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে দেখো কীভাবে করি। তাহলে এটা কত হবে বলো, sec 29 ডিগ্রি বাই কত cosec 29 ডিগ্রি। হবে কি? হবে না। কেন হবে না? কারণ cosec 90 ডিগ্রি মাইনাস থিটা কত sec থিটা না। তাহলে এটা কত হবে বলো তো, sec 29 ডিগ্রি। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না জিনিসগুলোকে। +2 cot 90 ডিগ্রি মাইনাস থিটা কত ছিল বলো তো, tan থিটা না। তাহলে লিখবে tan থিটা কত 82 ডিগ্রি। তেমনই লিখবে cot 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রিকে কী লিখবে, tan 73 ডিগ্রি। আর যেমন 1 আছে আর লিখছি না, ইন মাল্টিপ্লাই cot 73 ডিগ্রিকে লিখবে, দেখো এইখানে লিখবে, দেখো cot 73কে লিখবে 1/tan 73 ডিগ্রি। কোথা থেকে আসলো? আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে cot থিটা ইকুয়ালস টু 1/tan থিটা, হ্যাঁ কি না? তাহলে cot থিটাকে লিখে দিলাম, cot 73কে লিখলাম কত 1/tan 73 ডিগ্রি, আর এটাকেও লিখে দেবে 1/tan 82 ডিগ্রি, হ্যাঁ কি না? তারপরে -3 এটাকে লিখবে cos 52 ডিগ্রি তার হোল স্কোয়ার। আর হোল স্কোয়ার লিখছি না, ডাইরেক্ট তার মাথায় স্কোয়ার করে দাও, cos স্কোয়ার 52 ডিগ্রি, আর এটা কত হবে sin স্কোয়ার 52 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কাটাকুটি বলো তো কী কী হবে। দেখো এইখানে এই পুরো পার্টটা কেটে যাবে, tan 82 tan 73 tan 73 করলে আমাদের অঙ্কটা কাটাকুটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি কি লিখতে পারি বলো তো। এটাকে লিখবে, এটা কেটে গেলে কত পড়ে থাকবে 1 আমরা এলিমিনেট করলে, আর এটা কত পড়ে থাকবে 2। ওকে,
কত হবে 2 পড়ে থাকবে, কারণ সবই 1 1 হয়ে যাচ্ছে কেটে। আর এটা কত লিখবে -3, মানে 1 + 2 কত হবে 3 - 3 = কত 0। অঙ্ক হয়ে গেল। বহুত সিম্পল ম্যাথ, ঠিক আছে, আমাদের কিন্তু জানতে হবে। ক্লিয়ার? আমরা এবার দেখো 6 দাগের একটা টেকনিক শেখাবো। 6 দাগের টেকনিকগুলোকে আমাদের কি মাথায় রাখতে হবে। ক্লিয়ার? দেখো 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 6 I বলেছে যে tan 81 ডিগ্রি প্লাস cos 72 ডিগ্রি। এটাকে আমরা করবো কী করে? এখানে বলেছে দ্য এক্সপ্রেস দ্য ইচ অফ দ্য ফলোয়িং ইন টার্মস অফ ট্রিগোনোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল বিটুইন টু 45 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এইখানে আমার দুটো ডিগ্রিকে অ্যাড করলে আমরা 90 ডিগ্রি পাবো না, কিন্তু এটাকে আমরা 40 ডিগ্রি কমে রাখতে হবে। ঠিক আছে, 40 বা 40 ডিগ্রি কমে রাখতে হবে। ঠিক আছে, তো এটাকে লিখবে, দেখো এটাকে চেঞ্জ করে দাও। কত দিয়ে চেঞ্জ করব? tan 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি। 90 থেকে 9 সাবট্র্যাক্ট করলে কত পাবো বলো? 81 ডিগ্রি প্লাস cos, এটাকে 72কে লিখবে 90 থেকে 72 সাবট্র্যাক্ট করলে কত পাবো বলো? কত দিয়ে করবো বলো? এটা হয়ে যাবে তোমার 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি করলে কত হবে? 81, মানে 18 ডিগ্রি। কত হবে? 18 ডিগ্রি। দেখো 90 থেকে 18 সাবট্র্যাক্ট করলে আমরা কত পাবো? 72 ডিগ্রি পেয়ে যাবো না? তাহলে এটা কত হবে? cot 9 ডিগ্রি। ওকে, আর এটা কত হবে? আর এটা প্লাস সাইন 80 ডিগ্রি। তাহলে আমাকে এখানে বলেছে যে এই দুটো অ্যাঙ্গেলকে, এই 81 72কে চেঞ্জ করে এমন ডিগ্রি আনতে হবে যেটা 45 বা 45-এর থেকে কম হয়। মানে কি 45 হবে বা 45-এর থেকে কী হবে? লেস হবে। ঠিক আছে, লেস ইকুয়াল টু হবে। ক্লিয়ার? তো এই তুমি বেরিয়ে গেল। তো সেম প্রসেসে তার পরেরটাও তোমরা করে নেবে। ওকে, সেম প্রসেস তার পরেরটাও করে নেবে। এবার আমরা উইদাউট ইউজিং দ্য ট্রিগোনোমেট্রিক টেবিলস প্রুভ দ্যাট দ্য 7 to 11, মানে 7 to 11 7 দাগের অঙ্ক থেকে আমাদের শুরু করতে হবে, প্রুভ করতে হবে জিনিসগুলোকে। ঠিক আছে, তাহলে প্রুভ করা যাক। তাহলে দেখো 7 দাগের আয়ের অঙ্কটা কী দিয়েছে দেখো। 7 দাগের আয়ের অঙ্কটা দিয়েছে সাইন স্কোয়ার 28 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 62 ডিগ্রি ইকুয়াল টু 0 আমাদের প্রুভ করতে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমরা এইখানে লিখবো LHS, লেফট হ্যান্ড সাইড, সাইন স্কোয়ার 628 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 62 ডিগ্রিকে লিখবে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবে, সাইন 28কে লিখবে 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, তার কত হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার 62 ডিগ্রি। ক্লিয়ার? লিখবে কত? কস স্কোয়ার 62 ডিগ্রি, কারণ 28 আর 62 অ্যাড করলে কত পাবো? 90 পাবো। ওকে, তাহলে এটাকে হবে কত বলো তো? কস 62 ডিগ্রি তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার 62 ডিগ্রি। তাহলে এটাকে যদি ব্রেক করি আমরা কত পাবো? কস স্কোয়ার 62 ডিগ্রি মাইনাস কত? কস স্কোয়ার 62 ডিগ্রি, মানে কত? 0। প্রুভ হয়ে গেল। তাহলে এখানে লিখে দাও প্রুভড। ক্লিয়ার? তো এইভাবে আমরা 7 দাগের 2 অঙ্কটা এবং 3 অঙ্কটাও করে নেব। একদম একই অঙ্ক, জাস্ট ডিগ্রিগুলোকে চেঞ্জ করলেই আমাদের বেরিয়ে যাবে। আমরা 7 দাগের, চলো লাস্ট অঙ্কটা করি। 7 দাগের 4 7 IV, 7 কত? IV। তোমরা কোন কোন অঙ্কগুলো বাড়িতে করবে? 2 এবং 3। ঠিক আছে, তাহলে দেখো এইখানে 4-এর অঙ্কটা কি বলেছে দেখো। সেক স্কোয়ার 22 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু 1 আমাদের এটা প্রুভ করতে দিয়েছে। তাহলে LHS লেখো, LHS লেফট হ্যান্ড সাইড, অঙ্কটা টুকে নাও। সেক স্কোয়ার 22 ডিগ্রি মাইনাস কত? কট স্কোয়ার 68 ডিগ্রি করলে কত হবে? সেক 90 ডিগ্রি মাইনাস কত? 68 ডিগ্রি, কারণ 90 থেকে 68 সাবট্র্যাক্ট করলে কত পাবো? 22 ডিগ্রি পাবো। এবং সিমিলারলি যেহেতু এখানে হোল স্কোয়ার আছে বা স্কোয়ার আছে, তাই আমি এখানে কী দেবো? হোল স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস এটাকে কট স্কোয়ার 68 ডিগ্রি রাখো, হ্যাঁ কি না? তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে বলো? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? কোসেক স্কোয়ার থিটা না? এটাকে লিখবে
দেখো কোসেক 68 ডিগ্রি, ওকে, তার কত হোল স্কোয়ার মাইনাস কটকে লিখবে, দেখো বুঝবে কটকে যদি কট 90 ডিগ্রি মাইনাস থিটা করি কত হয়ে যাবে, ট্যান হয়ে যাবে, তাই আমার করে লাভ নেই, এটাকে লিখবে কট স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হবে, দেখো কোসেক স্কোয়ার 68 ডিগ্রি মাইনাস কত হবে কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার বলো আমাদের কাছে সূত্র ছিল, বুঝলে তো, আমাদের কাছে একটা সূত্র আছে, সেই সূত্রটাই কোসেক স্কোয়ার থিটা, বুঝবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হবে 1, কারণ এখানে ডিগ্রিগুলো কী আছে সেম আছে, তাহলে এটা কত হয়ে যাবে 1, প্রুভড বলে লিখে দাও, ঠিক আছে। তাহলে 7-এর 4-এর অঙ্কটাও কি আমাদের কমপ্লিট হয়ে গেল, ওকে। এবার আমরা 8-এর 2 করি, আই তোমরা ডবল আই আমি করি, তোমরা আইটা বাড়িতে করে নেবে, একই প্রসেসের অঙ্ক। দেখো দেখো 8-এর ডবল আই, 8-এর কত ডবল আই করলে কী কী হবে, দেখো বলেছে সেক 31 ডিগ্রি, সেক কত 31 ডিগ্রি অ্যান্ড সাইন 59 ডিগ্রি, সাইন কত 59 ডিগ্রি প্লাস কস 31 ডিগ্রি, কোসেক কত 59 ডিগ্রি, ঠিক আছে। আমাকে এটা প্রমাণ করতে কি বলেছে 2, তাহলে এটাকে লিখবে LHS বলে লিখবে, লিখে অঙ্কটাকে টুকবে আগে, সেক 31 ডিগ্রি অ্যান্ড সাইন 59 ডিগ্রি প্লাস কস 31 ডিগ্রি অ্যান্ড কোসেক 59 ডিগ্রি, টুকে নিয়েছে অঙ্কটা। এবারে এই দুটো থেকে দেখো এই দুটো মাল্টিপ্লিকেশন আছে, এই দুটো থেকে চেঞ্জ করব, যে কোনো একটাকে চেঞ্জ করো, তাহলে এটা কত হবে সেক 90 ডিগ্রিকে লিখবে 31কে কত লিখবে 90 মাইনাস 59 লিখে দাও, হয়েছে। তারপরটা টুকে দাও সাইন 59 ডিগ্রি প্লাস কসকে চেঞ্জ করে দাও, 31কে করো চেঞ্জ করলে কত হবে 90 ডিগ্রি মাইনাস কত 59 ডিগ্রি, মানে তার পাশের যে অ্যাঙ্গেলটা হবে, পাতি বাংলা ভাষায় বলতে গেলে যে তার পাশে যে সাইডে যে অ্যাঙ্গেলটা থাকবে তাকে 90 থেকে সাবট্রাক্ট করলে এটা পেয়ে যাবো, কারণ এই দুটোকে অ্যাড করলে কত পাবো 90 ডিগ্রি পাবো, তাই তাহলে এটাকে লিখবে কোসেক 59 ডিগ্রি, হয়েছে। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে কোসেক থিটা, কোসেক 59 ডিগ্রি, হ্যাঁ কি না, কোসেক কত 59 ডিগ্রি ইন্টু কত হবে সাইন 59 ডিগ্রি প্লাস কস 59 মানে কত সাইন 59 ডিগ্রি ইন্টু কত কোসেক 59 ডিগ্রি, ওকে। তাহলে আমরা এবার এটাকে এলিমিনেট করব, কি করে এলিমিনেট করব, দেখো এটা কোসেককে লিখবে 1/sin 59 ডিগ্রি, কত লিখবে 1/sin 59 ডিগ্রি, আর এটাকে লিখবে কত sin 59 ডিগ্রি, ওকে, প্লাস sin 59 ডিগ্রি, ওকে, আর এটা কত হবে 1/sin 59 ডিগ্রি, ওকে। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি কি পড়ে থাকছে 1 + 1 = কত 2, এটা কি হয়ে গেল আমাদের প্রুভড হয়ে গেল, এটা কি হয়ে গেল আমাদের প্রুভড হয়ে গেল, ক্লিয়ার। তাহলে আমাদের 8-এর দাগের ডবল আই কমপ্লিট। 9-এর দাগের অঙ্কটা আমরা একটু করব। 9-এর দাগের দেখো প্রথমের অঙ্কটা একদম 8-এর দাগের অঙ্কের মতন, দেখো 9-এর যে প্রথমে 9-এর আই, ঠিক আছে, একদম পুরো 8-এর আই অ্যান্ড ডবল আইয়ের মতন একদম সেম ম্যাথস, ঠিক আছে। 9-এর ডবল আইয়ের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, 9-এর ডবল আইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 9-এর ডবল আইটা করব, দেখো 9-এর ডবল আইটা ভালো বুদ্ধির অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে চলো 9-এর ডবল আইটা করা যাক, অঙ্কটা টুকে নিই সবার প্রথম। দেখো 9-এর ডবল আই কত হবে বলো, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কত 0, ওকে। তাহলে এটাকে লিখবে, দেখো সাইন স্কোয়ারকে লিখবে সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, দেখো 90 থেকে 70 সাবট্রাক্ট করলে 20 পাই না, আছে তো,
তাহলে প্লাস সাইন স্কোয়ার 72 ডিগ্রি মাইনাস কত ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে লিখবে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কত কস থিটা, তাহলে লিখবে কস 70, এটা 70 হবে, এটা 70 ডিগ্রি তার হোল স্কোয়ার, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার আছে তারপরে মানে ফার্স্ট ব্র্যাকেটে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস কত ট্যান স্কোয়ার 45 মানে কত 1 তার হোল স্কোয়ার, কারণ ট্যান 45-এর কত ভ্যালু 1, তাহলে স্কোয়ার বসালে একই হবে 1 স্কোয়ার হবে। আর এটা কত হবে কস স্কোয়ার, দেখো কস স্কোয়ার 72 ডিগ্রি আর সাইন স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 1। এবার বলো, একটু আগেই তোমরা শিখেছিলে এখানে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1, তাহলে এই পুরো পার্টটা কত হয়ে যাবে 1 আর অলরেডি একটা -1 আছে, তাহলে আলটিমেটলি কত হলো 0, প্রুভড। এই চ্যাপ্টার অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক, একই টেকনিকের বারবার অঙ্ক আছে। ঠিক আছে, তোমরা বারবার করবে। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্কটা করব। 10-এর দাগের যে কোনো একটা অঙ্ক আমরা করলে আমাদের হয়ে যাবে। দেখো 10-এর দাগের দুটো অঙ্ক দেওয়া আছে, প্রথমের অঙ্কটা তোমরা পারবে, 10-এর দাগের আই তোমরা পারবে, 10-এর দাগের ডবল আই করে দিলে। ঠিক আছে, দেখো 10-এর দাগের ডবল আইয়ের অঙ্কটা কী বলেছে দেখো, 10 ডবল আই করলে দেখো, তাহলে এটাকে লিখবে সাইন 50 ডিগ্রি ডিভাইডেড বাই কস 40 ডিগ্রি প্লাস কোসেক 40 ডিগ্রি বাই কত হবে সেক 50 ডিগ্রি মাইনাস 4 কস 50 কোসেক 40 ডিগ্রি প্লাস 2 ইকুয়াল 0। আমাদের এটা প্রুফ করতে দিয়েছে। তাহলে চলো LHS, এবার আর অঙ্কটা টুকছি না, তোমরা টুকে করবে। ঠিক আছে, চলো তাহলে এটাকে করা যাক। এটাকে সাইন 50-কে তোমরা চেঞ্জ করে দাও, সাইন 90 ডিগ্রি মাইনাস কত হবে 40 ডিগ্রি, কারণ 50 প্লাস 40 কত 90, তাহলে এটা মাইনাস কত 40 ডিগ্রি। ওকে, আর এটা কস 40 যেমন আছে রেখে দাও, প্লাস কোসেক 40 ডিগ্রিকে লিখবে 90 ডিগ্রি মাইনাস কত 50 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস কত 50 ডিগ্রি, আর এটা কত হবে সেক 50 ডিগ্রি মাইনাস 4। দেখো এইখানে যে কোনো একটাকে চেঞ্জ করে নাও, কস 50-কে লিখবে 90 মাইনাস 40 ডিগ্রি, আর এটা কোসেক যেমন 40 ডিগ্রি আছে রেখে দাও, আর এখানে প্লাস 2 লিখে দাও। ক্লিয়ার করলে দেখো আমরা এইখানে কী কী পাই, দেখো আমরা পাবো, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত কস থিটা, মানে কস 40 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে কস 40 ডিগ্রি হয়েছে। ক্লিয়ার, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত কস থিটা, হয় কি না, তাহলে প্লাস কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত সেক থিটা, মানে সেক 50 ডিগ্রি ডিভাইডেড বাই কত সেক 50 ডিগ্রি। ওকে, মাইনাস 4 কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত সাইন থিটা, মানে সাইন 40 ডিগ্রি ইন্টু কোসেককে লিখবে 1 বাই সাইন 40 ডিগ্রি। কেন, কারণ কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই কত সাইন থিটা। এটা আমরা প্রথম চ্যাপ্টার শিখেছিলাম, ত্রিকোণমিতি যখন বুঝিয়েছিলাম তখন করিয়েছিলাম। ঠিক আছে, প্লাস কত 2, দেখো এইটা কেটে যাবে, হ্যাঁ কি না, আর এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, কেটে গেলে আমাদের কত পড়ে থাকবে 1 প্লাস 1, হ্যাঁ কি না, মাইনাস 4 প্লাস 2। ক্লিয়ার, তাহলে 1 প্লাস 1 কত হবে বলো 2 মাইনাস 4 প্লাস 2, মানে কত 2 কত 4, বা 2 থেকে -4 সাবট্রাক্ট করলে কত -2 প্লাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে এটাও প্রুভড হয়ে গেল, প্রুভড বলে লিখবে, প্রুভড হয়ে গেল অঙ্ক। ওকে, এবারে আমরা 11 দাগের আই এর অঙ্কটা করবো। দেখো 11 দাগের আই কি বলেছে, দেখো খুব ভালো অঙ্ক। 11 দাগের আই বলেছে যে cos 70 ডিগ্রি বাই কত সাইন 20 ডিগ্রি
প্লাস কস 59 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 31 ডিগ্রি মাইনাস 8 সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু 0 প্রমাণ করতে দিয়েছে, প্রুফ করতে দিয়েছে। ওকে, তাহলে এটাকে লিখবে LHS লিখবে, দেখো কস 70কে কত লিখবে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ওকে, ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, ওকে, প্লাস কস 59কেও চেঞ্জ করে দাও 90 ডিগ্রি মাইনাস কত 31 ডিগ্রি ডিভাইডেড বাই কত সাইন 31 ডিগ্রি মাইনাস 8 সাইন স্কোয়ার 30, সাইন 30 ভ্যালু কত বলো, সাইন 30 বলো হাফ, তাহলে এটা কত হয়ে যাবে হাফের স্কোয়ার, ওকে, তাহলে এটা কত হবে বলো সাইন 20 ডিগ্রি, কারণ কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত সাইন থিটা, হ্যাঁ কি না, তাহলে সাইন কত 20 ডিগ্রি ডিভাইডেড বাই কত সাইন 20 ডিগ্রি, ওকে, প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত সাইন থিটা, তাহলে সাইন 31 ডিগ্রি ডিভাইডেড বাই কত সাইন 31 ডিগ্রি, ওকে, মাইনাস 8 ইন্টু 1/4, মানে 1/2 ইন্টু 1/2 করলে কত হবে 4 হবে, তাহলে 4 2 যা 8, তাহলে এটা এলিমিনেট হবে, ঠিক আছে, করলে কত হবে 1 + 1 - 2 ইকুয়াল টু কত 2 - 2 ইকুয়াল টু 0, ওকে, তাহলে 11-এর আই এর অঙ্কটাও আমরা করে নিলাম। 11-এর ডবল আই একই অঙ্ক, ঠিক আছে, তোমরা বাড়িতে করে নেবে। আমরা এবার 12-এর দাগের অঙ্কে যাব। 12-এর অঙ্কগুলোও কিন্তু এবারে আসল মেন ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে যেগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। দেখো 12-এর অঙ্কগুলো কি বলেছে, দেখো দেখতে গেলে 12-এর অঙ্কটাও এগুলোর মতন সেম অঙ্ক, ঠিক আছে, 12-এর যে অঙ্কটা দিয়েছে এগুলোর মতন কি সেম অঙ্ক। দেখো তাহলে চলো শুরু করা যাক। 12-এর অঙ্কটা বলেছে 2 tan 35 ডিগ্রি ডিভাইডেড বাই cot 55 ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস cot 55 ডিগ্রি ডিভাইডেড বাই tan 35 ডিগ্রি মাইনাস ওই একইভাবে চেঞ্জ করতে হবে sec 40 ডিগ্রি ডিভাইডেড বাই cosec 50 ডিগ্রি। এটা আমাদের কিছু বের করতে দেয়নি, আমাকে ইভ্যালুয়েট করতে বলেছে। চলো ইভ্যালুয়েট করা যাক, এই একইভাবেই করব। দেখো 2, এটাকে একটা বড় করে ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে tan আছে 35 + 55 অ্যাড করলে কত পাবো 90 ডিগ্রি পাবো। তাহলে এটাকে লিখবে, দেখো tan 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি ডিভাইডেড বাই cot 55 ডিগ্রি তার হোল স্কোয়ার, ওকে, প্লাস cot 55কে কী লিখবে cot 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ডিভাইডেড বাই tan 35 ডিগ্রি হয়েছে, মাইনাস 3 sec 40কে কী লিখবে বলো sec 90 ডিগ্রি মাইনাস কত 50 ডিগ্রি ডিভাইডেড বাই কত cosec 50 ডিগ্রি হয়ে গেল। সেই একইভাবে ডিগ্রি চেঞ্জ, এতগুলো অঙ্ক করছি সেই একই অঙ্ক করছি কিন্তু আমরা। 2 tan 90 ডিগ্রি মাইনাস থিটা কত cot থিটা, মানে কত cot 55 ডিগ্রি ডিভাইডেড বাই কত cot 55 ডিগ্রি, ওকে, প্লাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা কত tan থিটা, তাহলে tan 35 ডিগ্রি বাই tan 35 ডিগ্রি, ওকে, মাইনাস 3 এটাকে লিখবে sec মানে কত sec 90 ডিগ্রি মাইনাস থিটা কত cosec থিটা, তাহলে cosec 50 ডিগ্রি ডিভাইডেড বাই কত cosec 50 ডিগ্রি। তাহলে এটা এলিমিনেট হয়ে গেল, এটা এলিমিনেট হয়ে গেল, এটা এলিমিনেট হয়ে গেল। দেখো সবকটাই এলিমিনেট হয়ে গেল, হয়ে গিয়ে কত হলো, দেখো এখানে 2 পড়ে আছে, এখানে কিছু নেই, মানে কত পড়ে আছে 2 ইন্টু এখানে কত 2 ইন্টু 1 প্লাস এখানে 1 পড়ে আছে, এখানে -3 মানে কত 2 ইন্টু 1 কত 2 + 1 -3 মানে কত 3 - 3 = 0। তাহলে 12-এর যে আই এর যে অঙ্কটা হলো 0 হলো না, হ্যাঁ কি না।
এবারে দেখো এইখানে আমি আরও একটা অঙ্ক করিয়ে দিই। দেখো 12-এর ডবল আই, 12-এর ডবল আইয়ের অঙ্কটা দেখো। 12-এর ডবল আই, 12-এর ডবল আইয়ের অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে। 12-এর ডবল আই কী দিয়েছে? সাইন 35 ডিগ্রি অ্যান্ড কস 55 ডিগ্রি প্লাস কস 35 ডিগ্রি আর সাইন 55 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 80 ডিগ্রি, হ্যাঁ কি না? ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। এটাকে যে কোনো একটা ডিগ্রিকে চেঞ্জ করো, তার কারণ 35 আর 55 অ্যাড করলে কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এটাকে লিখবে, আগে একটা বড় লাইন টেনে নাও, লিখবে সাইন 90 ডিগ্রি মাইনাস কত? 55 ডিগ্রি, কারণ 35কে চেঞ্জ করছি মানে কত হবে? 55ই হবে। 90 মাইনাস 55 করলে কত? 35 হবে। ওকে, তাহলে এটা কত হবে? কস 55 ডিগ্রি। ক্লিয়ার? আর এটা কত হবে? কস 35কে লিখো কস 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, আর এটা সাইন 55 করে দাও। করলে দেখো কোসেক স্কোয়ার আছে না, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি করলে কত হবে বলো তো? 10 ডিগ্রি না, হ্যাঁ কি না? তার মাথায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা কী দেবো? স্কোয়ার দেবো। যখন স্কোয়ার থাকবে তখন এরকমই করব, মাইনাস ট্যান স্কোয়ার 80 ডিগ্রি। ক্লিয়ার? তো এবারে অঙ্কটা দেখো, এবারে অঙ্কটাকে আমরা করব। তো ওপরে এবারে মুছে দিচ্ছি। তাহলে এইখানে আমাদের কত আসছে বলো তো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয় বলো? কস থিটা, মানে কস 55 ডিগ্রি, হ্যাঁ কি না? আর এখানে কত? কস 55 ডিগ্রি, কস 55 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? সাইন 55 ডিগ্রি ইন্টু সাইন 55 ডিগ্রি ডিভাইডেড বাই এটা কত হবে? কোসেক। কোসেক মানে কত বলো তো? সেক। তাহলে সেক স্কোয়ার 80 ডিগ্রি। কেন করলাম? কারণ সেক কোসেক 90 ডিগ্রি মানে কত? সেক 80 ডিগ্রি না, তার মাথায় স্কোয়ার থাকবে, তাকে কী লিখতে পারি? সেক স্কোয়ার 80 ডিগ্রি, হ্যাঁ কি না? সেটাই একেবারে লিখে দিয়েছি এখানে, মাইনাস ট্যান স্কোয়ার 80 ডিগ্রি, হ্যাঁ কি না? মাইনাস ট্যান স্কোয়ার কত হবে? 80 ডিগ্রি। তাহলে এইটাকে দেখো, এটাকে লিখবে কস স্কোয়ার 55 ডিগ্রি প্লাস কত? সাইন স্কোয়ার 55 ডিগ্রি ডিভাইডেড বাই এটা কত হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? 1 না? তাহলে এটা 1। আর কোসেক স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত? 1। তাহলে 1/1 ইকুয়ালস টু কত? 1। তাহলে আমরা এইভাবে 12 দাগের ডবল আইয়ের অঙ্কটাও আমরা করে নেবো। কি? 12 দাগের ডবল আইয়ের অঙ্কটা আমি করে দিলাম। এবার 12 দাগের যে ট্রিপল আই, এটা তোমরা বাড়িতে নিজে করে নেবে, ঠিক আছে? কিছু নয়, ওই চেঞ্জ করলেই, ডিগ্রি চেঞ্জ করলেই তোমাদের অঙ্ক বেরিয়ে আসবে। ক্লিয়ার? আর যদি না করতে পারো আমাকে SMS-এ লিখবে, অবশ্যই করিয়ে দেবো। অবশ্যই আলাদা একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, এবার আমরা বলেছে প্রুভ দ্য ফলোয়িং। আমাদের যে অঙ্কগুলো দিয়েছে 13 দাগের আই করছি। দেখো 13 দাগের আয়ের অঙ্কটা কি বলেছে দেখো, 13i কি বলেছে দেখো, কস থিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কত? 2। এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। তাহলে LHS লেখো, LHS লেখো, অঙ্কটাকে টুকবে। আমি টোকার পরের লাইন থেকে করছি। কস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত? কস থিটা প্লাস সাইন থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত? সাইন থিটা। তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে কত করে থাকবে? 1 + 1 = কত? 2। এই তো হয়ে গেল, সিম্পল অঙ্ক। তাহলে এই রকমভাবে তোমরা পরের অঙ্কটাও করে নেবে। দেখো 2 দাগের অঙ্কটা দেখো কি বলেছে।
2 দাগের অঙ্কটা দেখো, মানে 13 ডবল আই 13 ডবল আইয়ের অঙ্কটা ম্যাথসটা। তাহলে কস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস সাইন থিটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আগে প্রুফ করতে কত দিয়েছে 1, তাহলে দেখো এই তো সবই বেরিয়ে যাবে। কস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত কস থিটা, ওকে, প্লাস সাইন থিটা আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত সাইন থিটা, তাহলে সাইন থিটা। তাহলে এটা কত হবে কস স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা মানে কত 1। এই তো প্রুভ হয়ে গেল, এটাই তো প্রুভ করতে দিয়েছিল। তারপরের অঙ্কটা দেখো, ট্রিপল আইয়ের অঙ্কটা কী দিয়েছে দেখো, ট্যান থিটা আর কত দিয়েছে বইটা ফলো করো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কট থিটা, একেবারে করে দিচ্ছি কট থিটা, ওকে। আর এটা কত বলেছে প্লাস সেক সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কস থিটা, হ্যাঁ কি না, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত বলো কস থিটা বাই কত কস থিটা। তাহলে করলে কত পাবো বলো, ট্যান থিটা বাই কট থিটা মানে কত, দেখো এখানে বুঝবে ট্যান থিটা কট থিটাকে কী লিখতে পারি, কট থিটা ইকুয়ালস টু কত 1/tan থিটা না, হ্যাঁ কি না, কট থিটা ইকুয়াল টু কত 1/tan থিটা। ত্রিকোণমিতির যে প্রথম যে চ্যাপ্টার ছিল ওখানে তোমরা শিখেছিলে। তাহলে এটা কত হবে 1/tan থিটা, ওকে। আর এটা কত হবে +1 হয়ে যাবে। তাহলে এটাকে ইকুয়াল দিয়ে লেখো, এই ট্যানটা ওপরে মাল্টিপ্লিকেশন হবে, ট্যানের সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যায়, এটাও শিখেছিলাম। এই যে নিচে যে ট্যানটা আছে সেটা ওপরে উঠে কী হয়ে যায় বলো মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে ট্যান স্কোয়ার থিটা +1 কী হবে বলো তো, সূত্র ছিল সেক স্কোয়ার থিটা। দেখো এর একটা সূত্র আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত বলো 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাই, ওকে, বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা প্রুভ দ্য ফলোয়িং, এইখানে দেখো 14 অঙ্ক থেকে শুরু করব। 14 অঙ্কটা কী বলেছে দেখো, ডাইরেক্ট এগুলো করিয়ে দিচ্ছে, একদম সিম্পল ম্যাথস আছে। দেখো বইটা ফলো করো, 14 আই কী বলেছে দেখো, 14 আই cos 90 ডিগ্রি মাইনাস এ, দেখো ভালো করে বোঝো, একটা অঙ্ক টুকে নিচ্ছি, cos 90 ডিগ্রি মাইনাস এ ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস এ, আর এটা কত ট্যান 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস টু কত বলো, ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার এ। ক্লিয়ার? তাহলে এটা cos 90 ডিগ্রি এ মাইনাস সাইন 90 ডিগ্রি এ, তাহলে কত হবে বলো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত বলো সাইন থিটা, আর এটা সাইন 90 ডিগ্রি মানে কত কস থিটা মানে কত এ, হ্যাঁ কি না, এখানে থিটাটা কোনটা এ। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস এ কত সাইন এ, আর সাইন 90 ডিগ্রি মাইনাস এ কত কস এ, ডিভাইডেড বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস এ মানে কত কট এ। তাহলে কট এ, এটাকে লিখবে সাইন এ ইন্টু কট এ ডিভাইডেড বাই, এটাকে সাইন কসে ভেঙে নাও, তাহলে কস এ বাই কত সাইন এ। আমরা কি জানতাম, কটকে যদি আমরা ব্রেক করি, কট থিটা ইকুয়াল টু কত কস থিটা বাই সাইন থিটা, হ্যাঁ কি না। তাহলে এইখানে দেখো এটাকে কস লিখবে, তাহলে এই কসে কেটে যাবে, কেটে গেলে কত হবে সাইন স্কোয়ার এ, কারণ এই সাইনটা ওপরে গিয়ে সাইনের সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। আর সাইন এ সমান কত 1 মাইনাস কস স্কোয়ার এ। এই তো জাস্ট সিম্পল ম্যাথ 14 আই, ঠিক আছে। তোমরা 14 ডবল আইয়ের অঙ্কটা দেখো কীভাবে করি, দেখো 14 ডবল আইয়ের অঙ্কটা কী বলেছে দেখো, আর অঙ্কটা টুকছি না, একেবারে করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা বইটাকে ফলো করো, ফলো করলেই দেখতে পাবে। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এ মানে কত বলো তো কস এ, ঠিক আছে। সাইন 90 ডিগ্রি এ মানে কত কস এ, ঠিক আছে। ডিভাইডেড বাই কোসেক 90 ডিগ্রি মাইনাস এ মানে কত বলো সেক এ, কত হবে সেক এ, প্লাস কস 90 ডিগ্রি মাইনাস এ মানে কত সাইন এ
ডিভাইডেড বাই, আর সেক মানে কত, কোসেক এ, তাহলে এটাকে লিখবে কস এ ডিভাইডেড বাই 1 বাই সেক এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই কত 1 বাই সাইন এ, মানে কত বলো তো। এইখানে এই সেকটাকে লিখবো 1 বাই কস এ, এই কস ওপরে চলে যাবে, গিয়ে কত হবে কস স্কোয়ার এ প্লাস কত সাইন স্কোয়ার এ, কত 1 লিখে দেবে, প্রুভড। কত লিখবে, প্রুভড। ওকে, তাহলে আমাদের 14-এর ডবল আয়ের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 15-এর ডবল আয়ের অঙ্কটা করব। দেখো 15-এর ডবল আয়ের অঙ্কটা করলে আমরা 15-এর আয়ের অঙ্কটা অনায়াসে করতে পারবো। ক্লিয়ার? দেখো অঙ্কটা কি বলেছে, দেখো 15-এর ডবল আই, 15-এর ডবল আই কি বলেছে দেখো, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, অঙ্কটা টুকে নিই প্রথম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আছে বলো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আর কত ট্যান থিটা প্লাস কট থিটা ডিভাইডেড বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে এই অঙ্কটাকে আমরা করব কি করে, ভালো করে ফলো করো। দেখো তাকে আমরা কিভাবে করি, দেখো সবার আগে একটা লম্বা লাইন টেনে নাও, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত বলো, সেক থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত কস থিটা আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা কত ট্যান থিটা, কত ট্যান থিটা। ওকে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত সাইন থিটা আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত বলো কোসেক থিটা। এগুলোকে পুরো ভালোভাবে না মুখস্থ করতে হবে। আর এটা যেমন ট্যান থিটা আছে রেখে দাও, আর এটা কত হবে কট থিটা ডিভাইডেড বাই ট্যান 90 মানে কত কট থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কট থিটা। তাহলে এটা এলিমিনেট হয়ে গেল, এইখানে ট্যান ট্যান কেটে গেল। ওকে, তাহলে এটাকে লিখবে, দেখো বুঝবে কেসটা, সেককে লিখবে 1 বাই কস থিটা ইন্টু কত কস থিটা, ঠিক আছে, সাইনকে যেমন সাইন থিটা রেখে দিয়েছো রেখে দাও, আর কোসেককে লিখবে 1 বাই সাইন থিটা, কত লিখবে 1 বাই সাইন থিটা প্লাস কত 1। ওকে, তাহলে এইটাকে দেখো এই কস এলিমিনেট হয়ে যাবে, এই সাইন এলিমিনেট হয়ে যাবে, হলে কত হবে 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2। একদম সিম্পল ম্যাথস আছে তোমাদের, ঠিক আছে। তো এবারে দেখো 17 দাগের অঙ্কটাও একই অঙ্ক, ঠিক আছে, ওই কোসেক 45 প্লাস থিটা, কোসেক 45 মাইনাস থিটা, এগুলো সব সেম একই অঙ্ক, ঠিক আছে। তো তোমরা 17 দাগের অঙ্কটা আমি করাচ্ছি, 17 দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক, দেখো। ওকে, আমি হিন্টস দিয়ে দিই 16 দাগের অঙ্কটা কীভাবে করতে হবে। দেখো 16 দাগের প্রথমের পার্টটা কীভাবে করতে হবে, দেখো 16-এর অঙ্কটা দেখো, তুমি দেখলে বুঝতে পারবে, হিন্টস দিয়ে দিচ্ছি, কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই কত হবে ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা ট্যান 30 ডিগ্রি মাইনাস থিটা। আমি দেখব এই দুটো আমার অ্যাড করলে 90 ডিগ্রি আসছে কিনা, ভালো করে বুঝবে। কী করব, এই দুটো অ্যাড করলে আমার 90 ডিগ্রি আসছে কিনা। তাহলে আমি আগে ট্রাই করি। দেখো 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা, দেখো এই থিটা এলিমিনেট হয়ে যাবে, 90 ডিগ্রি হবে না, হ্যাঁ কি না। তাহলে যে কোনো একটাকে আমি যদি চেঞ্জ করি, ভালো করে বোঝো, আমি 45 প্লাস থিটাকে যদি আমি চেঞ্জ করি, তার বিনিময়ে কী লিখতে হবে 90 ডিগ্রি, হ্যাঁ কি না, 90 ডিগ্রি মাইনাস কত হবে বলো তো 45 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ কি না। দেখো 45 ডিগ্রি মাইনাস থিটা আমি যদি করি, দেখো আমার আলটিমেটলি কত আসবে, দেখো 90 থেকে 45 প্লাস থিটা আসছে। তো দেখো এটাকে যদি আমি ব্রেক করি এইটাই পাবো, হ্যাঁ কি না। তাহলে এটাকে লিখবে, দেখো করেই দিই, তাহলে কস স্কোয়ারকে লিখবে কস 90 ডিগ্রি মাইনাস কত মাইনাস অফ
45 ডিগ্রি মাইনাস থিটা, এটা একটু বড় ব্র্যাকেট দেবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাথায় হোল স্কোয়ার দেবে। ক্লিয়ার? প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, সিমিলারলি এইটাকে করবো, দেখো ট্যান, এটা করলেও 90 ডিগ্রি পাবো, তাই এটাকে লিখবে ট্যান বড় করে ব্র্যাকেট দেওয়া 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল। আর এটা যেমন আছে করে দাও, ট্যান 30 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ কি না? করলে আমাদের এসে যাবে। দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 45 মাইনাস থিটাকে থিটা ধরবো, বুঝতে পেরেছো? পুরো 45 মাইনাস থিটাকে আমি একটা পুরোটাকে থিটা ধরে নাও, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত? সাইন থিটা। তাহলে সাইন থিটা কোনটা বলো তো? এই 45 ডিগ্রি মাইনাস থিটা, তার মাথায় কত? হোল স্কোয়ার। ওকে, প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই, এটাকে লিখবে কট ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তো কট থিটা, কট 30 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা কত হবে? ট্যান 30 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে করলে দেখো আমরা এখানে কি কি পাই, দেখো তাহলে এটা কত হবে? দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 1/tan 30 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ট্যান 30 ডিগ্রি মাইনাস থিটা। এটা কেটে যাবে, আর এটাও কত হবে? 1। কেন? কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত ছিল সূত্রতে? 1 ছিল, তাই এটা কত হয়ে যাবে? 1/1 ইকুয়ালস টু কত? 1। দেখো এই রকম সোজা সোজা তোমাদের অঙ্ক আছে, প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে।